ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলুর দম। আলুর দম করার জন্য এখানে ৬ টুকরা আলু নিয়েছি। আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে আলুটা খুব তাড়াতাড়ি আসলে সিদ্ধ হয়ে যাবে। আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। দেখুন আলুগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে এই আলুগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিব। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, যেহেতু গরম আছে এই জন্য আমি খুন্তি দিয়ে এটা করছি। এখন আমি চলে যাচ্ছি যে চর্বিটা দিয়ে রান্না করব সেইখানে। চর্বিটা দেখুন ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চর্বিটাকে আমি প্রথমে জাল করে নেব। এই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই 3টা উপকরণ দিয়ে চর্বিটাকে আমি রান্না করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম করে দিতে হবে যেহেতু চর্বি। এখন চর্বিটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এইটাকে অনেকটা সময় ধরে এটাকে আমি একটু কষিয়ে নিব। প্রথমে পানি ছাড়া এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি ছাড়া এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পানি ছাড়া বেশিক্ষণ জাল করলে আবার চর্বিটা গলে যাবে, এই জন্য এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে চর্বিটাকে আসলে সিদ্ধ করে নিব। চর্বিটা সিদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে রেখে দেব। এর চেয়ে বেশি জাল করলে চর্বিটা কিন্তু গলে সম্পূর্ণই তেল হয়ে যাবে। আমার রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, জিরার পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, 4টা এলাচ এবং 8-9টা লবঙ্গ দিয়েছি এবং 4 টুকরা দারচিনি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর লাগবে তেল। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণে একটু কম দিতে হবে যেহেতু চর্বি দিয়ে এটা রান্না হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি ছাড়া এটাকে 5 মিনিট ধরে একটু কষিয়ে নেব। তারপর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা খুব সামান্য পরিমাণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব।
ভিউয়ার্স, পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জাল করে রাখা চর্বিগুলোকে দিয়ে দেব। চর্বিগুলোকে দিয়ে দিলাম। এখন মশলা এবং চর্বিটা আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা এবং চর্বি একসাথে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়ে মশলা এবং চর্বি আলু খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। খুন্তির সাহায্যে আমি একটু আলুগুলোকে চেপে চেপে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু এবং মশলা পানি দেওয়ার আগে 5 মিনিট ধরে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। ভিউয়ার্স, 5-7 মিনিট ধরে আমি আলু মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে 5-7 মিনিট ধরে জাল করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। প্রথমে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে এখন এটাকে রান্না করব। সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। ভিউয়ার্স, পানিটা ফুটে এসেছে। সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে এটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা শক্ত হয়ে আসবে। এখন এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাবো আমার রান্নাটি কেমন হয়েছে। ভিউয়ার্স, আমার আজকের আলুর দম হয়ে গেল। নামিয়ে ফেললাম। নামিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এর উপরে ছিটিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।